আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সিলেট প্লাসের ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সিলেট প্লাস যখন যা পাইতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখবা সিলেট কদমতলী পয়েন্ট থাকি প্রায় 12,40,000 টাকার মতো ইতিমধ্যে ভুক্তভোগী 12,40,000 টাকার মতো সিলেট কদমতলী পয়েন্ট থাকি ফিল্মি স্টাইলে চিন্তায় যে আমরা সরাসরি আপনারা সিলেট প্লাসও দেখার চেষ্টা করলাম। ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন সহ সবাই কিন্তু বর্তমানে এই জায়গাতে উপস্থিত। এই যে হঠাৎ করে দিনের বেলায় দিন প্রায় 11:50 লাগে 12টার দিকে সিলেট কদমতলী পয়েন্ট থাকি একদম ফিল্মি স্টাইলে হঠাৎ করে মোটরসাইকেল কয়েকটা আইয়া যে বা যারা মানে এই জায়গাত এই যে ইনা কাউন্টারের মালিক সহ তারা আসলে এই টাকাটা তারা কাছে আছেন, তারা লইয়া ব্যাংকও বা যে কোনো পথে যাওয়ার পথে তারা হঠাৎ করে আক্রমণ কইরা 12,40,000 টাকা চিন্তা করে নেওয়া এই জায়গায় বর্তমানে পুলিশ প্রশাসন সহ সবাই বর্তমানে এই জায়গাতে উপস্থিত আছে। আমরা একটু সরাসরি দুদিন কেউ ওই জায়গাতে উপস্থিত এখন বা আমি যতটুকু জানতাম পারছি যে বা যারা এই জায়গাতে উপস্থিত আছেন আমরা একটু সরাসরি তার লগে কথা করার চেষ্টা করবো আসলে কি রকম ভাবে কেমনে করি এই টাকাটা নেওয়া হইলো বা তারা এই টাকাটা নিয়ে কই যাওয়া ছিল আমরা একটু সরাসরি জানার চেষ্টা করবো। ইতিমধ্যে আপনারা দেখা এই জায়গায় কিন্তু পুলিশ প্রশাসন সহ সবাই কিন্তু তারা তাদের প্রক্রিয়ার মতো যে কাজ শুরু করছেন, এমনকি জানার চেষ্টা করা যে আসলে টাকাটা নিয়ে কোন দিকে গেছে। এমনকি এই যে সিলেটে ওয়ান রেস্টুরেন্ট যে কদমতলী ওয়ান রেস্টুরেন্টটাকে কিন্তু কদমতলী পয়েন্টের দিকে আছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে কদমতলী পয়েন্টে কিন্তু কয়েকটা সিসি ফুটেজ আছে বা সিসি ক্যামেরা আছে। এই জায়গাতে এই সিসি ক্যামেরা গুলা কিন্তু দেখা হইব ইতিমধ্যে দেখে জানা হইব যে আসলে এই কোন দিকে যাওয়া হয়েছে। বিস্তারিত তথ্য আমরা আপনার পরবর্তীতে যখন বিস্তারিত জানবো বা যদি এই যে আসামিগুলা বা যারা চিন্তাই করছে চিন্তাকারীরা ধরা হয়েছে কিনা না তা আমরা একটু পরবর্তীতে আপনারা জানানোর চেষ্টা করবো। যে এই জায়গাতে যে বা যারা উপস্থিত আসলাম আমরা একটু সরাসরি আপনারা জানানোর চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো। আমরা ওই আনা কাউন্টারের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য যেতেছিলাম। ওইটা ইয়াসিন প্লাজা ওয়ান রেস্টুরেন্টের সামনে থেকে ছিনতাইকারীরা বাইকে করে এসে দা হাতে ছিল, বডি হাতে ছিল, গলায় ধরে টাকাগুলো নিয়ে গেছে। তারা 3টা বাইকে 6 জন ছিল, তাদের হাতে দা ছিল। 11:55 থেকে 12টার মধ্যে। এটা 12,40,000 টাকা ছিল। আমি ছিলাম মোহাম্মদ শফিকুল ইসলাম ম্যানেজার এনা ট্রান্সপোর্ট, নূর মুস্তফা ম্যানেজার এনা ট্রান্সপোর্ট, সোহেল আহমদ ক্যাশ ম্যানেজার, এই 3 জন ছিলাম। অনেক জোরাজুরি করা হয়েছে। আক্রমণ ওইভাবে করে নাই, ব্যাগটা টান দেওয়া নিয়ে চলে গেছে। জি, মোটর সাইকেলের নাম্বার ওইটা ট্যাপ লাগানো ছিল কিন্তু নাম্বার ক্লিয়ার বোঝা যায় নাই। আর ছিল হেলমেট ছিল। না না, কাউকে চেনা যায় নাই। আচ্ছা, ইতিমধ্যে এখন আপনারা বর্তমানে কোন পর্যায়ে আছেন? বর্তমানে আপনারা কি পুলিশ প্রশাসন বা তারা কি বলছে আপনাদের? হ্যাঁ, পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করছে যে ওনারা সার্বিক সহযোগিতা করবে। আমরাও আশাবাদী যে ওনারা পাশে থাকবে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ম্যানেজার এনা ট্রান্সপোর্ট। আঙ্কেল, আপনি কি সাথে ছিলেন বা কি হয়েছে একটু বলে? যেটা বলছো এটাই, আমরা ব্যাংকে যাচ্ছিলাম প্রায় 12টার দিকে। আমরা কাউকে বেরিয়ে সামনে আসার পরে ওয়ান হোটেলের সামনে আসার পরে অতর্কিতভাবে 4-5টা মোটরসাইকেল এসে আমাদেরকে ঘিরে ধরে আমাদের টাকাগুলো নিয়ে যায়। চিনে বড় বড় দা নিয়ে আমাদেরকে গলায় ধরছে, ধরে আমাদেরকে জবরদস্তি করে টাকাগুলো নিয়ে গেছে, আমাদের ব্যাগটা নিয়ে যায় টাকা। পরবর্তীতে আমরা ফাঁড়িতে গেলাম, ফাঁড়িতে আমরা এটা ইনফর্ম করলাম। ফাঁড়িতে ইনফর্ম করার পরে ওনারা আমাদেরকে নিয়ে এখনো এটার উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত ওই অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে দক্ষিণ সীমা থানা যাচ্ছি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। দেখা যাক ওনারা কি ব্যবস্থা আমাদের জন্য করতে পারে, আমরা আইনের আশ্রয় নিচ্ছি। আপনারা কি কাউকে সন্দেহ করছে যে এই টাকাটা কে নিতে পারে বা কারা চিন্তা করাইতে পারে এরকম কিছু? না, এইভাবে তো আমরা আসলে আগে থেকে আমরা দীর্ঘদিন থেকে টাকা নিয়ে যাচ্ছি, এইভাবে আমাদের কোনোদিন ঘটে নাই। এই প্রথম আমাদের এই জিনিসটা ঘটে গেল, যার কারণে এই মুহূর্তে তো আমরা ওইভাবে কিছু বলতে পারতেছি না। আমরা ছিলাম 3 জন, আর সিএনজি ড্রাইভার ছিল, আর বাকি আমরা 3 জন ছিলাম। আর ওনারা 5টা মোটরসাইকেল, প্রতি সাইকেলে 2 জন করে, প্রতি মোটরসাইকেলে 2 জন করে। না না, নাম্বার আমরা ওই সময় তো নাম্বার দেখার মতো কোনো ইয়ে পাইনি, যেহেতু আমরা এভাবে আমাদেরকে
জিম্মি করিয়া আমাদের টাকাগুলো নিয়ে যাচ্ছে, তখন তো আমাদের আসলে ওই যে অস্ত্র দেখে, দেশীয় অস্ত্র, ওই যে বড় বড় দাও দেখে আমরা আসলে ওই সমস্ত ভীত সম্ভ্রান্ত ভীত হয়ে গেছিলাম। তারা ওই যে মোটরসাইকেল, 3টা মোটরসাইকেল ছিল, কি মোটরসাইকেল ছিল জানেন? না ওটা আসলে মানে আমরা বলতে পারতেছি না। 5টা মোটরসাইকেল কোন মোটরসাইকেল সেটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আমরা আসলে। ধন্যবাদ। একটু কথা বলবেন ভাই আসলে। আচ্ছা আমরা ওনার সাথে আচ্ছা এখন আপাতত এটা নতুন করে আমরা জায়গায় যে জায়গায় ঘটনা ঘটছে, আসলে যে জায়গায় ঘটনা ঘটছে আমরা একটু সরাসরি আপনার ওই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা ঘটছে। এই ঘটনার নাম কিটা? আসলে যে জায়গায় ঘটনা ঘটছে আমরা একটু সরাসরি আপনার ওই জায়গাটা নিয়ে যাই। যে কদমতলি, যেটা ফল মার্কেটের সামনে, যে ফল মার্কেটের সামনে ফল মার্কেটের সামনে যে ওয়ান রেস্টুরেন্ট, যেটা আপনারা সবাই জানেন যে কদমতলি এই ফল মার্কেটের সামনে, কদমতলি ফল মার্কেটের সামনে যে ওয়ান রেস্টুরেন্ট, যেটা আপনারা দেখেন যে ওয়ান রেস্টুরেন্ট, যেটা আপনারা সবাই অত অবগত আছে, ওয়ান রেস্টুরেন্টের ঠিক সামনে কিন্তু ঘটনাটা ঘটছে সকাল 11:50 ঠিক 11:50 এই জায়গার মধ্যে আমরা সরাসরি আপনার এই জায়গাটা দেখানোর চেষ্টা করব, যে জায়গার মধ্যে আসলে আজকে সকালে ঘটনাটা ঘটছে। এই ওয়ান রেস্টুরেন্ট, ওই দৌকা এই ওয়ান রেস্টুরেন্টের সামনে এই জায়গা, এই যে বাসগুলো রাখা আছে, যতটুকু জানতে পারছি যে বাসের সিফার মধ্যে আসলে প্রথমে আক্রমণ করা হয়। প্রথমে আক্রমণ করার পরে অন্তনে কিন্তু বারোইও এই আসলে প্রথমে এই জায়গার মধ্যে প্রথমে আক্রমণ করা হয়। এই জায়গার মধ্যে আইসা তাদেরকে অ্যাটাক করা হয়। তারা মোটরসাইকেলে ওই দিক থেকে আইছে, এই কদমতলি থেকে, ওই টার্মিনাল থেকে মোটরসাইকেল আইছে। টার্মিনালের সাইড থেকে প্রথমে আইছে, আওয়ার পরে কিন্তু আমরা বর্তমানে আছি একদম টার্মিনাল এবং কদমতলি ঠিক মধ্যবর্তী স্থানও। এই টার্মিনালের ওই দিক থেকে কিন্তু তারা প্রথমে আইছে। আওয়ার পরে এই যে জায়গাটা আপনারা দেখা যায় যে বাঙ্গা জায়গাটা, এই জায়গাটা নিয়ে কিন্তু এই বাঙ্গা জায়গাটা কিন্তু অনেক দিন ধরে আপনারা জানেন বাঙ্গা। আর এই বাঙ্গা জায়গা যখন গাড়িটা স্লো করছে, এই জায়গাটার মধ্যে গাড়িটা স্লো হয়েছে, এই গর্তের মধ্যে পরে হালকা স্লো হয়েছে, তখন আমরা বলছি জুড়ে টান দেওয়ার জন্য, তখন এই সামনে দিয়ে অ্যাটাক করছে মোটরসাইকেল 3টার কাছে। এই বাঙ্গার মধ্যে যখন মোটরসাইকেলটা স্লো হয়েছে, স্লো হওয়ার পরবর্তীতে কিন্তু এই মোটরসাইকেল 3টা সামনে দিয়ে অ্যাটাক করেছে। করার পরে আর গাড়ি আর আগে হইতে পারছে না, আর সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে অ্যাটাক করছে। এইখানে গাড়ি অ্যাটাক করে কি আপনারা গাড়ি থেকে নামছিলেন? গাড়ি থেকে নামার সুযোগ দেয় নাই, গাড়ি থেকে নামতে পারি নাই। এরপর ধরছে, বডি ধরছে, দা ছিল হাতে, দা ছিল, ওই দা গলাতে ধরছে, গলাতে ধরে জুড়ে ব্যাগ টানিয়ে নিয়ে গেছে। আপনারা গাড়ির মধ্যেই তো? জি গাড়ির মধ্যেই। ঘটনাটা যখন তারা এসে আপনাদের গাড়ি আটকাইছে, এরপর কত সময়ের মধ্যে তারা ব্যক্তি নিয়ে গেছে? মানে কত সময় হবে? ওইটাই 1 মিনিটের মধ্যেই, মানে ঘটনা ঘটে গেছে। 40 সেকেন্ডের মধ্যেই, 1 মিনিটের মধ্যেই। মানে আপনারা চিন্তা করতে পারবেন না যে 1 মিনিটের মধ্যে কিন্তু তারা এই যে গাড়ির মধ্যে গাড়ি আটকাইয়া, গাড়ির ভিতরে থাকি ব্রেকটা টান মারি নিয়ে তারা দা বটি দিয়ে তারা শৈল মাঝে দৌড়ছে, দৌড়া কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। কিন্তু 1 মিনিটের মধ্যে তারা কাজটা সম্পন্ন করছে। আপনারা দেখা এই দোকা যে বাঙ্গা জায়গা, কদমতলি আপনারা জানেন টার্মিনাল থেকে কদমতলি যাইতে এই জায়গা কিন্তু প্রচুর পরিমাণের বাঙ্গা। এবং কি আপনারা গত কয়েকদিন আগে কিন্তু আমরা সিলেটের রেলগেটে একটা বাঙ্গা নিয়ে আমি আপনারা একটা ভিডিও দেখাইছিলাম। ঠিক একইভাবে এই দোকা এই যে টার্মিনাল থাকে কদমতলি যেতে যে বাঙ্গাগুলা কিন্তু গাড়িগুলা পড়লে আপনারা অটোমেটিক কিন্তু গাড়িগুলো স্লো হয়ে যায়। আর এই যখন স্লো হয়েছে, স্লো হওয়ার সাথে সাথেই কিন্তু মোটরসাইকেল গুলা সামনে দিয়ে অ্যাটাক করছে। সামনে দিয়ে করে গাড়ি আর আগাইতে পারছে না, সঙ্গে সঙ্গে তারা দা পটি লইয়া আইয়া এই তারা গাড়ি খুলাইয়া 1 মিনিটের মধ্যে কিন্তু টাকাটা লইয়া গেছে। ওরকমই কথা শুনলাম ভুক্তভোগীর কাছ থেকে, বাবা যে বা যারা এই জায়গাতে বুঝতে তারা কাছে জানতে পারলাম। তো সব মাইন্ড তো বিয়ার্স, আপনারা আমি আবারও একটাও কথা কইব, আপনারা অবশ্যই সতর্ক থাকবা, আপনারা সতর্ক থাকবা। আর বর্তমানে এই যে পরিস্থিতিটা, এই যে বাঙ্গাগুড়ার মাঝে একটু কেয়ারফুল থাকবা। আর আমরা সবসময় চেষ্টা করি আপনার সিলেটের সকাল আপডেট খবর দেওয়ার। আপনারা যে বা যারা আপনারা আমার লগে আছেন, আপনারা অবশ্যই আমার লগে থাকবেন। আমি আপনারা আবারও কইলাম, এই যে বাঙ্গাগুলা যে কিছুক্ষণ আগে প্রায় 12,40,000 টাকা এরকমই আসলে আমরা ভুক্তভোগীর কাছ থেকে শুনছি। আর ভুক্তভোগী আসলে কইছেন প্রায় 12,40,000 টাকা।
12 লক্ষ টাকার মতো আসলে চিন্তাই করি 12,40,000 টাকা 12,40,000 টাকা যে টাকা। আচ্ছা টাকাটা আপনারা কই লইয়া যাওয়া আছে? টাকাটা আমরা নিয়ে যেতেছিলাম ব্যাংকে, উপশহর ট্রাস্ট ব্যাংকে। ওটা আমরা প্রতিদিনই জমা দিই। জি, প্রতি ব্যাংক আবার জমা দিই। এই টাকাটা কিসের টাকা? ওটা হচ্ছে কাউন্টারের টিকিটের টাকা। জি, টিকিটের টাকা। ওরা 3-4টা বাইক ছিল, 3-4টা বাইকে 2জন করে ছিল। ওই টাকাটা আমরা ক্যারি করি ব্যাগ দিয়ে। স্কুল ব্যাগ ছিল। তারা আসলে একদম ফিল্মি স্টাইলে আপনারা যে বাংলার মধ্যে করছেন, বাংলা আজকে সঙ্গে সঙ্গে তারা টাকাটা নিয়ে যায়। জি। আবার একটু বলতে টাকাটা তারা কত সময়ের মধ্যে তার টাকাটা আপনাদের ক্রেপ্টার থেকে তাদের ক্রেপ্টারে নিয়ে গেছে? ওইটা 1 মিনিটের মধ্যেই। ওরা খুব জোরাজুরি করছে ব্যাগটার জন্য। ব্যাগের জন্যই গলাতে দাও ধরছে। দাও ধরে ব্যাগটা নিয়ে গেছে। টার্গেটটাই ছিল ব্যাগটা নিয়ে যাবে। জি। আচ্ছা ধন্যবাদ। তো সময় তো আপনারা দেখো আসলে 1 মিনিটের মধ্যে কিন্তু এই টাকাটা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। যে আমরা সরাসরি আপনার এই সিলেট প্লাসও দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা আসলে লাইভও এগুলা দেখানি মানে হইলে আপনারা অবশ্যই সবাই সতর্ক থাকতাম। আপনারা সতর্ক সম্মানিত বিয়ার্স, আমরা সবসময় আপনার আমরা চেষ্টা করি আপনার সিলেট প্লাস সিলেটের সকল আপডেট খবর দেওয়ার। এমনকি আপনারা জানেন যে একটু নীরব হইলেই কিন্তু ছিনতাইকারী রাহাজানি হাহাজানি এমনকি মানুষের উপরে আক্রমণ কিন্তু বাড়ি যাবে। এমনকি শুধু যে সাধারণ পাবলিক নাই, জনগণ নাই, সাংবাদিকদের উপরেও কিন্তু ইদানিং প্রচন্ড পরিমাণের হামলা টামলা। আপনারা জানেন যে সত্য প্রকাশ করতে গিয়ে কিন্তু অনেক সময় সাংবাদিক উপরে হামলা হয়। হয়তো আমিও এটা প্রকাশ করার গিয়ে হয়তো অনেক সময় আছে আমার উপরে হামলা হইতে পারে। তো এরকম কিন্তু অনেক সময় অনেক জায়গায় ঘটনা ঘটে আপনারা দেখা। আর আজকের যে ঘটনাটা এটা সম্পূর্ণ ফিল্মি স্টাইলে আজকে দুপুর 12টার দিকে মানে 11:50 থেকে 55 ভিতরে এই ঘটনাটা ঘটছে। আর ঘটনাটা যখন ব্যাগটা মেন মালিকের ক্যাপচারে ছিল, মালিকের ক্যাপচার তাকে তাদের ক্যাপচারে নিতে মাত্র 1 মিনিট সময় লাগছে। 1 মিনিটের মধ্যে তারা দাম বটি গোলাপ ধরে কিন্তু 1 মিনিটের মধ্যে তারা ক্যাপচারে নিয়েছে। ওই রকমেরই এই ভুক্তভোগীর কাছ থেকে আমরা শুনতাম তারা এখানে টাকা ছিল আসলে ভুক্তভোগী জানাইছে যেটা যে টাকা আছে তারা কাছে প্রায় 12,40,000 টাকা। এইরকম একটা নিশ্চয়তা দিয়ে তারা কইরা যে আমরা কাছে 12,40,000 টাকা আছে, এই টাকাটা আমরা উপসর ট্রাস্ট ব্যাংক লিয়ে যেরকম জমা দেওয়ার লাগি। তো সম্মানিত বিয়ার্স, আমি আবারও আপনারা যে যারা আছেন এইরকম একটু বিগ পরিমাণে টাকা লিয়ে আপনারা যাতায়াত করেন বা ব্যাংকে জমা দেওয়ার লাগে আপনারা অবশ্যই সতর্ক থাকা, কেয়ারফুল থাকা, এই আশা প্রত্যাশা রেখে সিলেট ক্লাস থেকে আমি সময় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।